কে ফোনটা করেছিল? হঠাৎ করে কে ফোনটা করেছিল? কত টাকা ব্যাংকের খাতায় তুলেছি, কত টাকা ব্যাংকে ঢুকেছে, কখন টাকাটা ঢুকেছে সে জানলো কি করে? একটা মেয়ে ফোন করেছিল, সে জানলো কি করে? হ্যালো হ্যালো মেম সাহেব, আমি মনসা চরণ বলছি। আপনার চরণে আমার সেবা নেবেন। কি হয়েছে? আগে একটু আগে একজন ফোন করেছিল, ফোন করে সে আমাকে রীতিমতো হুমকি দিয়েছে। কি? হ্যাঁ, ওই মানে আপনারা আমাকে কত টাকা দিয়েছেন, কত টাকা ব্যাংকে ঢুকেছে, কত টাকা তুলেছি সে সব জানে, সে সব জানে, সব জেনেছে। আমাকে রীতিমতো হুমকি দিয়েছে। এখন তো ভয়ে মুখটা ডিপ 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 করছে। এখন আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। অত ভয় পাবার কিছু নেই আপনার, ভয় পাবার মতন কিছু নেই মনসাচরণ। চিন্তা করবেন না, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। কিন্তু খটকা তো একটা রয়েই গেল। পোড়া শাড়ি বাড়িতে ফিরে আসা, সার্থকের কোট বাড়িতে ফিরে আসা, এঙ্গেজমেন্ট রিং বাড়িতে কেউ দিয়ে গেল। কে কে পেছন থেকে গেমটা খেলছে? কে? কি বলছেন কি বাবা আপনি? হ্যাঁ ঠিকই বলছি, তুই পার্টিতে থাকবি, কিন্তু খেয়াল রাখবি যে এক মুহূর্ত কিন্তু সার্থককে চোখের আড়াল করবি না। কিন্তু ওই বাড়িতে ঢুকলে তো সবাই চিনতে পেরে যাবে। কেউ চিনবে না, তুই তো ওয়েটারের ড্রেসে যাবি কিংবা একজন গেস্ট হয়ে যাবি, ওখানে প্রচুর লোকজন থাকবে, তোকে কেউ খেয়াল করবে না। একটু আড়াল আড়াল থাকবার চেষ্টা কর, বুঝতে পেরেছিস? আর ঠিক সময় মৌকা বুঝে আমি বোমাটা ওখানে ফাটাবো। मतलब क्या है आप लोगों का? बॉम्बिंग करेंगे? আরে বম্বিং নয়, কিছু করবো না। ওখানে একটা প্রজেকশন স্ক্রিন থাকবে, সেই প্রজেকশন স্ক্রিনে আমি তোদের বিয়ের ছবিগুলো দেখাবো, আর তোকে যে আংটি পড়েছিল সার্থক সেই ছবিগুলো দেখাবো। তখন যত গেস্ট রয়েছে সবাই বুঝতে পারবে যে কত বড় অন্যায় এটা হচ্ছে। আর সঙ্গে যে অ্যাক্সিডেন্টের গাড়ির নম্বর আর সমস্ত পোড়া শাড়ির ছবি সব থাকবে, সব কিন্তু আপনি ওই প্রজেকশনে দেখাবেন। আরে হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, তুই চিন্তা করিস না। একটা কথা মাথায় রাখবি যে প্রিয়দর্শিনী মুখার্জি যদি ডালে ডালে চলে, তাহলে আদিত্য রাজ মুখার্জি চলে পাতায় পাতায়। হ্যালো, আঁচল বলছি ড্যাড। বাড়িতে আজকে একটা পার্টি আছে জানো তো? হ্যাঁ জানি। চলে এসো তুমি, যতই হোক আমার ড্যাড বলে কথা। হ্যাঁ যাবো, তবে ড্যাডি হয়ে যাব না, কারণ ড্যাডি হয়ে যাওয়া মানে এই বিয়েটাকে সাপোর্ট করা, আর আমি এই বিয়েটার সম্পূর্ণ বিরোধিতা করছি। তার মানে তুমি আসবে না? না, আসবো, ডেফিনেটলি আসবো, এবং অতিথি হয়ে আসবো, মানে গেস্ট হয়ে আসবো, এবং মেয়েটার জন্য একটা গিফটও নিয়ে যাবো। সেই মেয়েটা, যেই মেয়েটাকে তোমরা এ বাড়ির বউ হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছো, কিন্তু আমি তোমাকে বলে দিলাম তোমরা কিছুতেই সফল হবে না, কারণ হাজার চেষ্টা করলেও তোমরা ওই মেয়েকে কিন্তু বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না। কে আটকাবে? কে আটকাবে ড্যাড, বলতে পারো? সমস্ত লিগ্যাল কাজকর্ম কিন্তু এগিয়ে গেছে, লিগ্যাল পেপারস গুলো কোর্টে জমা পড়ে গেছে আমাদের সার্থকের ডিভোর্সের, আর সেখানে সার্থকের কনসেন্টও আছে। রইল পড়ে শোলক, ও যে এখন জেল কাস্টাডিতে ড্যাড, প্রতারণার কেসে, চিটিংবাজির কেসে জেল কাস্টাডিতে। ও এখন ছাড়া পাবে না, তুমি নিশ্চিন্ত থাকো, ও এখন ওখানেই থাকবে।
আর যতক্ষণে ও ছাড়া পাবে ততক্ষণে ওর ডিভোর্সটাও হয়েও যাবে, আর ওকে কোর্টে অ্যাটেন্ড করারও দরকার হবে না। ও ছাড়াই ওটা সম্পন্ন হয়ে যাবে, ওইটুকু আমরা সামলে নেবো ডায়ার, ওইটুকু পাওয়ার আমাদের আছে। বার ইন্ডাস্ট্রিজ পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ডায়ার, তাকে টলানো যাবে না কিন্তু। রাখছি। উদ্ধত্ত, একেবারে মায়ের উদ্ধত্ত পেয়েছে। কি বললো রায় বাঘিনী ননদিনী? কি আবার বলবে, ওই একই উদ্ধত্তের সুর। এই উদ্ধত্ত এ क्या है? ওসব আপনি বুঝবেন না, কঠিন বাংলা। হ্যাঁ, তা পার্টিতে আমি भी যাবে? আপনি পার্টিতে যাবেন আমার সঙ্গে থাকবেন। উপহারটা কিন্তু আমি দেব, সুন্দর একটা প্যাকেটে। কি উপহার দিবেন? ওই যে চুক্তিপত্রের যে কপিটা আছে সেটা সুন্দর করে ভাঁজ করে একটা মোড়কের মধ্যে আমি হাতে তুলে দেব রানীর। ভেরি গুড। আর তাহলে এই খেলাটা জমে যাবে। लेकिन एक बात माথায় রাখতে হবে। कौन सी बात? ও পুতিরাম চাকি ও बहुत डेंजर আছে কিন্তু ও যদি একবার মুখ খোলে। আরে মুখ খুলবে কি করে? ও তো পার্টিতে পৌঁছতেই পারবে না। পার্টিতে পৌঁছলেই ওর খেলা শেষ, ওর ভবলীলা সাঙ্গ করে দেবো আমি। एक क्या লীলা है? আপনি বুঝবেন এসব ভবলীলা, আপনি বুঝবেন। কঠিন বাংলা। যাকে শোনবা, এবার তুই রেডি হয়ে নে, যেতে হবে। শ্বশুর বৌমা মিলে আমরা কিন্তু খেলাটা জিতব। তার মানে হচ্ছে লড়কে লেঙ্গে মুখার্জি ফ্যামিলি। আরে মিস্টার পাত্র, আসুন 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 আসুন। আচল কেস। আরে মিস্টার পাত্র, কেমন আছেন আপনি? ভালো তো? একদম একদম একদম। যাদের এনগেজমেন্ট তারা কোথায়? চলে আসবে, ওরা চলে আসবে। আপনি এক কাজ করুন, আপনি কাইন্ডলি ওইদিকে দেখুন, ওখানে জয়েন করুন। শিওর। এনজয়। দিদিভাই হ্যাঁ, আরে এসে গেছে আজকের প্রোগ্রামের রানী, আমাদের রানী। মাই গড, ওয়াও, ওয়েলকাম। এসো। মম দেখো। ও মাই গড, কি সুন্দর লাগছে। কংগ্রাচুলেশনস রানী। এসো বসো প্লিজ। আমি একা বসবো? না একা বসবে কেন? সেও আসছে, তাকে তো ধরে বেঁধে নিয়ে আসতে হচ্ছে। কেন? আরে ওর কথা ছাড়ুন তো, যাও সার্থককে নিয়ে এসো। ওই তো নিয়ে আসছে, কোয়েল নিয়ে আসছে। রেঞ্জ বাবা, ভাবতেই পারছি না। এসো বাবা এসো, বাকিটুকু আমিই নিয়ে যাচ্ছি। এসো বাবা এসো, চলো আমার মেয়ের পাশে বসো তোমরা দুজনে। কি গো, কেমন লাগছে দুজনকে বলো? অসাধারণ। বাংলায় একটা কথা আছে না, রাজ্যটো, একদম সেই রাজ্যটো। আচ্ছা, গ্র্যানিকে দেখছি না। আমি আনছি, এক্ষুনি নিয়ে আসছি, গ্র্যানিকে নিয়ে আসছি। সবাই পার্টিসিপেট করবে আজকে। ডাকার প্রয়োজন নেই, আমি চলে এসেছি। ছেলেবেলায় আমরা যখন গ্রামে থাকতাম
তো সেখানে মাদারির খেলা হতো, আমরা দেখতাম। মম, এখানে একটা পার্টি হচ্ছে, অনেক লোকজন আছে। জানি তো, সেখানেও প্রচুর লোক থাকতো, আর আমরা ওই মাদারি খেলা দেখতাম। কিন্তু এখানে কে খেলছে আর কাকে খেলাচ্ছে সেটাই বড় ব্যাপার। দর্শক নয় হাততালি দেবে, পয়সা ছুড়বে। প্লিজ গ্র্যানি। মা, তোমার যদি অসুবিধা হয় তুমি তাহলে ঘরে চলে যাও প্লিজ। আজকে তো আমি এখানে থাকবই। কি থাকবো তো? হ্যাঁ থাকবেন, নিশ্চয়ই থাকবেন, আপনার বাড়ি, আমি কি বলবো। কিন্তু প্লিজ কোনো অফেন্সিভ কথা বলবেন না। মাদারির খেলা কেন বলছেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে। মেয়ের বিয়ে কি হবে নাকি হওয়ানো হচ্ছে? কি দাদু ভাই, তুমি জানো তোমার দাম কত? দাম মানে? তোমার অনেক দাম, প্রায় 100 কোটি টাকার উপর একটা অর্ডার। এটা একটা ডিল, সেই দামে তোমাকে বিক্রি করা হচ্ছে। আর কিনছে রানী। এই প্রথম বোধহয় আমাদের পরিবারের একটা ছেলে বিক্রি হয়ে গেল টাকার বিনিময়ে। গ্র্যানি, আপনি কিন্তু ইনসাল্ট করছেন আমাকে। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা অনেকটা মুরগি পোষার মতো, তাই না? একদিন না একদিন হাতে হাতিয়ার তুলে তুমি কাটবেই। মম, প্লিজ, কেন এরকম কথা বলছো? প্লিজ চুপ করো। আর পল্লব, মমকে ভেতরে নিয়ে যাও। ভরা পার্টিতে কেন এভাবে এদেরকে ইনসাল্ট করছো গ্র্যানি? ওই দেখো কারা এসে গেছে। আদিত্য, মিস্টার রাহুল দত্ত। ড্যাডি এসো। আঙ্কেল প্লিজ আসুন, প্লিজ কাম। আসো দাদু, আসুন। কি আপনি শূন্য হাতে? আপনি তো আপনার পুত্রবধূকে আশীর্বাদও করেননি। আজ অন্ততপক্ষে একটা গিফট তো আনতে পারতেন। হ্যাঁ, মিনিমাম একটা ফুলের বুকে। তা তো অবশ্যই আনতে পারতাম। আসলে হলো কি, ফুলগুলো সমস্ত ওই সব দেহে দেওয়ার মতো ফুল পেলাম। আদিত্য, এসব কি বলছো তুমি? আদিত্য প্লিজ দেখো, এখানে একটা পার্টি হচ্ছে তো, তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে যেতে পারো। আর যদি তুমি এই ধরনের খারাপ কথা বলো আদিত্য, তাহলে এখানে উপস্থিত সকলে কিন্তু জানবে, সকলে আজকে জানবে তোমার আর আমার সম্পর্কটা ঠিক কোন তলানিতে গিয়ে ঠেকেছে। সো প্লিজ চুপ করে থাকো, নয়তো আমি তোমাকে বাধ্য হবো এখান থেকে বার করে দিতে। না না না, আজ আমি এত সহজে এই পার্টি থেকে বেরোবো না। আরে পার্টিতে এলাম, একটু খাওয়া দাওয়া করবো, থাকবো, হুইলুড় করবো, যদি একটু নাচ গান হয় তাহলে একটু নেচেও দেবো। তুমি বুঝতে পারছো না, এমন দৃশ্য তো সহজে দেখা যায় না। না, বাড়ির বউকে জেলে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে একটি মেয়েকে ডেকে এনে মোটা ডিল করে তার সঙ্গে নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। অসাধারণ দৃশ্য, এ দেখা যায় না সচরাচর। হ্যাঁ দিচ্ছি, বেশ করছি আদিত্য, আমার ক্ষমতা আছে তাই বিয়ে দিচ্ছি।
কারণ উপযুক্ত পাত্রী, তাই ওর সঙ্গে বিয়ে দিচ্ছি। আর তাছাড়া এই বিয়েতে সার্থকেরও কনসেন্ট আছে। কিসের কনসেন্ট? হ্যাঁ, কিসের কনসেন্ট? ষোলোকে মার্ডার করে দেবে সেই ভয় দেখিয়ে। প্লিজ স্টপ ইট। এখানে অনেক লোক আছে, প্লিজ। গ্র্যানি ঠিকই বলেছে, মাদারির খেলা হবে না বলছিল। ওই দেখো চলে এসেছে মাদারির খেলা দেখাতে। এরা সব এখানেই চলে এসছে। এখানে এসেছে কেন আঁচল? প্লিজ এদের এখান থেকে সরাও, ভেতরে নিয়ে গিয়ে এদের কাজ ডিসমিস করে দাও না। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু লোককে ক্যাটারিং এর দিকে রেখো, কিছু ওই বাসন ধোয়ার জন্য কিছু রেখে দিও। হ্যাঁ, আর বাকি সবাইকে কিছু না কিছু কাজ দিয়ে দাও। কি ব্যাপার, তোমরা এখানে কেন? নেমন্তন্ন করেছেন তাই এলাম। লজ্জা করে না? নিমন্ত্রণ করেছি বলে মুখ উঠিয়ে সোজা একেবারে বাড়ির ভেতরে? ওমা, সে কি, আপনাদের কি খাবার কম পড়বে নাকি? ও নিয়ে চিন্তা করবেন না, আমরা না খেয়ে চলে যাব, কোনো অসুবিধা হবে না। খাওয়া না খাওয়ার প্রশ্ন হচ্ছে না পারবো। বাইরে কাঙাল ভোজন হচ্ছে, সেখানে যাও, এখানে কেন এসছো? ওমা, একটা উপহার দেবে না? সরুন সামনে থেকে। আয় তোরা, কোথায় যাচ্ছ তোমরা? বর্বও দেখতে যাচ্ছি। এ কি, আপনি সেটাও বোঝেন না? কি যে করেন কে জানে। চলো চলো চলো। স্ট্রেঞ্জ, ওরা এরকম স্মার্ট হয়ে গেল কি করে? চোখে মুখে কোনো ভয় নেই। এই যে তুমি বুঝি আমার জামাইকে বিয়ে করছো? মানে আমার জামাইকে বিয়ে করার স্বাদ হয়েছে তোমার? স্বাদ হয়নি, বিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তুমি অবশ্য সেটাই বললে, কিন্তু বেয়ান বলল যে বিয়ে হচ্ছে, তাই একটু উপহার দিতে এলাম। কি কি উপহার দেবেন আপনি? হ্যাঁ, কি উপহার দেবে? কি আছে আপনার কাছে? কি দেবেন আপনি? কি হলো, কি হলো, কথা বলছেন না কেন? কি দেবেন আপনি? আমার মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে, আমার জামাই তোমাকে বিয়ে করছে, তাই আমার স্বাদ হলো। কি একটা উপহার দেন। আপনি স্বচ্ছন্দ নিন, আপনার যা মন চায় আপনি তাই দিন। কি সামর্থ্য আছে ওর আদিত্য? এই পারুলের কি সামর্থ্য আছে রানীকে উপহার দেবার মতো? কি দেবে? একটা সস্তার শাড়ি দেবে, নয়তো ওই বাসনপত্র, সস্তার টেবিল ল্যাম্প, এইসবই তো। না পারুল, না, প্লিজ ওই সস্তার গিফট না তুমি রানীকে দিও না। না না, আমি ওসব কিছু দেব না, আমি একটা দামি উপহার দেব। দিয়ে দাও না মাসি, এত ভাবছো কেন? হ্যাঁ, নিয়ে নিন, উপহারটা নিয়ে নিন। এই উপহার আর পাবেন কি না? আহা, দেরি করছো কেন? দিয়ে দাও না। হ্যাঁ, আরে তুমি কি উপহার দেবে? তোমার হাতে তো কিছুই নেই। হাত আছে তো। জমে গেছে, এইবার রানী উপহার নেওয়ার জন্য প্রস্তুত। এক মিনিট, এই হাত তো আছে মানে কি বলতে চাইছো পারুল? এই 2 টাকার মজুর, তোমার এত বড় সাহস যে আমার গায়ে হাত তুলেছো? গায়ে হাত তোলা যাবে না। নতুন বউকে ভালো উপহার দিয়েছি, কিন্তু
আর এই থাপ্পড়টা যদি তোমার বাবা মা যথাসময়ে তোমাকে মারতো তাহলে তুমি এত জেদি হতে না, এত অবাধ্য হতে না। একজন বিবাহিত ছেলেকে তুমি বিয়ে করতে চাইছো, একটা মেয়ের সর্বনাশ করতে চাইছো, তাই না? চলো চলো চলো, ছাড়ুন বলছি। তোমাকে না উত্তম মধ্যম দেওয়া উচিত। তুমি ঘর ভাঙছো, টাকার জন্য ঘর ভাঙছো তুমি। ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি। এত বড় সাহস! চলো। আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ কিছু মনে করবেন না। এত বড় অপমান, এত লোকের সামনে আমার মেয়েকে থাপ্পড় মেরে গেল। আরে এ তো সবে শুরু হলো। মানে 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 হলো এরপরে একেবারে প্রহার এনো ধনঞ্জয়। কি বলছেন? কি বলতে চাইছেন আপনি? আদিত্য প্লিজ প্লিজ তুমি এখান থেকে যাও। সার্থক, ওনাকে যেতে বলো। না, ও কোথাও যাবে না। আদিত্য এ বাড়ির জামাই। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাই নিচ্ছি। সত্যি অন্যায় হয়ে গেছে রানী। আই এম রিয়েলি সরি। আপনারা প্লিজ আজকে পার্টিটা হয়ে যাক। তাছাড়া কালকে তো বিয়ে। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। নিশ্চয়ই। সো লেটস স্টার্ট দ্য মিউজিক। মিউজিক।